2026-এর বিধানসভা নির্বাচনের উত্তরবঙ্গে যে দিন 23শে এপ্রিল, তার ঠিক কয়েক ঘন্টা আগে এই মুহূর্তে উত্তরবঙ্গের সমস্ত ক্যান্ডিডেট তাদের প্রচার সম্পূর্ণ করে ফেলেছে। কিছু কিছু প্রার্থী তারা বুথ ঘুরে দেখছেন এবং এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, জলপাইগুড়ি যে বিধানসভা কেন্দ্র সেখানকার সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। দাদা, প্রচার শেষ একেবারে। এই যে দু মাসে প্রচার কেমন হলো, মানুষের সাড়া কেমন, কি বুঝছেন? সারা প্রচণ্ড ভালো। বামফ্রন্টের পক্ষে এখানকার মানুষ, বাম দলগুলোর পক্ষে এখানকার মানুষের যে সাড়া বলুন, আশা বলুন, প্রত্যেক দিন প্রচারের সাথে সাথে এই যে সাড়ার যে গ্রাফটা প্রত্যেক দিন কিন্তু ওপরের দিকে উঠছে এবং আমরা প্রচণ্ড আশাবাদী যে মানুষ এবার বামপন্থী শক্তিকেই তাদের প্রতিনিধি করে এই জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে কলকাতায় পাঠাবে। এই যে ছাত্র যুবদের বেশি বেশি করে এবারে আমরা দেখছি বিভিন্ন সিটে, সেটা উত্তরবঙ্গে হোক সেটা দক্ষিণবঙ্গে হোক, একাধিক সিটে এবারে সিপিআইএম যুব ছাত্র তাদেরকে বেশি বেশি করে জায়গা দিয়েছে। এই যে জেনারেশন একটা ট্রান্সফার হচ্ছে, এটা কি মানে এটার কি দরকার? মানে এটা না হলে কি কোথাও গিয়ে বামেদের এই যে শূন্যের গেরো সেটা কাটবে না, এটাই কি মনে হচ্ছে? না না, একেবারে ছাত্র যুব সব মানে সম্পূর্ণ ক্ষেত্র তো তা না। একটা কি বলবো, একটা সুন্দর সামঞ্জস্য করে অভিজ্ঞতা এবং তারুণ্য দুটো সামঞ্জস্য করে আপনি লিস্টটা দেখলে বুঝতে পারবেন। এই সামঞ্জস্যের মধ্য দিয়ে আমাদের লিস্টটা করা হয়েছে এবং শূন্যর গেরো কাটানোর জন্য কিন্তু আমরা নামিনি, আমরা নেমেছি জেতার জন্য। এবং আমরা নিশ্চিত যে আমরা বামপন্থী শক্তি, আমরা ধর্মনিরপেক্ষ বামপন্থী যে শক্তি একসাথে হয়েছি এবং সেটা বিধানসভায় সরকার গঠনের ক্ষেত্রে ডিসাইসিভ একটা ভূমিকা গঠন করবে, আমরা নিশ্চিত। এই বিধানসভা কেন্দ্রে একটা বড় অংশ তো রাজবংশী ভোটার রয়েছে, তো তাদের নামও নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে বাদ গেছে এবং তাদের মধ্যে একটা ওই বিজেপির প্রতি একটু তাদের বেশি আশা, এটা তো দেখা যায় ওই ধর্মের কারণে। তো তাদের তো ভোটটা কি এই রুটি রুজির কথা বলে বামেদের তরফ দিকে আনাটা সহজ হবে নাকি চ্যালেঞ্জিং একটু? হ্যাঁ, মূলত যে বাইনারি তৈরি হয়েছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে, খালি জলপাইগুড়িতে তা না, উত্তরবঙ্গে এটা বেশি বাইনারির প্রভাবটা, কারণ উত্তরবঙ্গে যে জনজাতির যে বৈচিত্র্য ওটা অন্য জায়গার থেকে অনেকটা বেশি। এবার সেই জন্য এখানে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির এদের ওই যেটা যে কী বলে মাইক্রো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেটা বলে, এটা করতে এদের সুবিধা হয় এখানে। এবং সেই জিনিসটাই শুরুর থেকে হয়ে এসছে। বিজেপি মানুষের মধ্যে কি বলবো, ভাগ 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 করে দেওয়ার চেষ্টা, হ্যাঁ, কৃষকের মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা। এবং কিন্তু আস্তে আস্তে মানুষের চোখ খুলছে, কারণ মানুষ তো অভিজ্ঞতা থেকে শেখে। আমি আপনি যেরকম শিখছি অভিজ্ঞতা থেকে, প্রত্যেকটা মানুষ অভিজ্ঞতা থেকে শেখে। তারা বুঝতে পেরেছে যে তৃণমূলকে ফাইট করার জন্য, তৃণমূলের দুর্নীতিকে ফাইট করার জন্য বিজেপি না, বিজেপি আসলে পরোক্ষভাবে তৃণমূলকে একটা শেল্টার দিয়ে যাচ্ছে, একটা বোঝাপড়ার মধ্য দিয়ে চলছে তারা। এবং ন্যারেটিভ যেটা ক্রিয়েট করা হচ্ছে যে দুটো দলই সামনে আছে, তাছাড়া আর কোনো জনগণের কাছে আর কোনো বিকল্প নেই, এই জিনিসটা কিন্তু মানুষ আস্তে আস্তে এই দৃষ্টিভঙ্গিটার থেকে বাইরে বেরোতে পারছে। মানুষ, অনেকটা অংশের মানুষ চলে এসছে। সুতরাং এই বাইনারি যে বিজেপি তৃণমূল, এই বাইনারি কাজ করবে না এবং বিজেপিকে কিন্তু মানুষ প্রত্যাখ্যান করবে, কারণ বিজেপিকে অনেকবার মানুষ ভরসা করেছে যে তৃণমূলের দুর্নীতি ইত্যাদি এগুলোর বিজেপি ফাইট করবে, দুর্নীতিগুলোকে শেষ করবে। কিন্তু বারবার দেখা গেছে দলবদল, বারবার দেখা গেছে একটা বোঝাপড়া, বারবার দেখা যাচ্ছে ইডি সিবিআইয়ের ক্ষেত্রে যে তদন্তের যে একটা অভয়াকাণ্ড থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে জামিন পেয়ে যাচ্ছে এরা, অভয়াতে দেখলাম একই চার্জশিট। সুতরাং মানুষ কিন্তু বুঝছে, মানুষ দেখছে, মানুষ বুঝছে এবং মানুষের সেই উপলব্ধির প্রতিফলন এবার ভোট বাক্সে হবে। এই যে দাদা, আপনি প্রথমে ছাত্র রাজনীতি, তারপর যুব, সেখান থেকে উঠে আসা, তো সেই দিক থেকে দেখতে গেলে যদি জিতে আসেন তাহলে আপনার কাছে কি এখানকার বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলোই প্রথম নজরে আসবে, নাকি এখানকার রুটি রুজি সেগুলোর দিকে প্রথম নজর যাবে? দেখুন, নজর সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সবাইকে নিয়ে চলা। এই মুহূর্তে এক একটা জায়গায় এক এক রকম। আপনার ধরুন এই যে শহরের যে পৌরসভার ভেতরে বিশেষ করে স্কুলগুলো বা গ্রামের অনেক প্রাইমারি স্কুল আছে যেগুলো শুধু ভোটের সময় আমরা পোলিং স্টেশন হিসাবে ব্যবহার করি, যেখানে স্কুলগুলো অথচ
মানুষের দেওয়া স্কুল, সরকারের তৈরি করা স্কুল, সেখানে বিনামূল্যে ইয়েতে বাচ্চারা পড়বে, এটাই তো হওয়ার কথা ছিল। সুতরাং এটা যেমন গড়ে তুলতে হবে যে সরকারি পরিকাঠামোকে ভেঙে ফেলা হচ্ছে এই তৃণমূল বিজেপির চক্রান্তীরা তো প্রাইভেটাইজেশন চায়, হ্যাঁ, মানুষকে ঠেলে দেওয়া, পরোক্ষভাবে ঠেলে দেওয়া প্রাইভেট স্কুল, প্রাইভেট ইয়ের দিকে। তো আমরা সরকারি পরিকাঠামোকে প্রথমত শিক্ষার ক্ষেত্রে গড়ে তুলব, শিক্ষাকে অবৈতনিক করে তোলা কলেজ লেভেল অবধি। দ্বিতীয়ত যে জলপাইগুড়িতে যেটা দরকার এই মুহূর্তে, সরকারি দপ্তরগুলোতে শূন্যপদ তো আছেই, সেগুলোকে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা, স্বচ্ছ নিয়োগ, এবং হচ্ছে যত ক্যাজুয়াল স্টাফ যারা আছেন তাদেরকে স্থায়ীকরণ, এবং তার সাথে জলপাইগুড়ি আপনি জানেন যে কৃষি, মানে জলপাইগুড়ি শহরটা চারদিক থেকে যে বিধানসভার ক্ষেত্রটা টোটালটাই কৃষি বলয়। এবার এই কৃষি বলয়ে কৃষকদের আমাদের সমাজের উৎপাদকদের আমরা একটা ব্যবস্থা করে দিতে যাচ্ছি, যেটা হচ্ছে একটা কোল্ড স্টোরেজ বামফ্রন্ট সময়ে ভাবা হয়েছিল, ওই জমি অধিগৃহীত আছে, হ্যাঁ, সেখানে একটা কোল্ড স্টোরেজ করা, সেখানে একটা কি বলে ওটাকে আপনার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, হ্যাঁ, সেটা করলে কৃষকরা যেরকম উপকৃত হবে, তার সঙ্গে উপকৃত হবে এখানকার এই বিধানসভা অঞ্চলের ছেলেমেয়েরা, মানে যুবক যুবতী যারা আছে, তারা সেখানে কর্মসংস্থানের সুযোগটা পাবে। সুতরাং এই বিকল্পগুলো আমাদের কাছে আছে। একদম শেষ প্রশ্ন এটাই করব, এতদিন প্রচার চলেছে, মানে একটা প্র্যাকটিস চলেছে এবং এক্সাম আগামীকাল, টেনশন হচ্ছে? না, টেনশন আলাদা করে কিছু নেই। টেনশন এখন আমরা, মানে এক্সাম যদি বলেন তাহলে আমাদের তো প্রত্যেকে, আমার তো একা না, সম্পূর্ণ একটা মেশিনারি কাজ করে, সম্পূর্ণ পার্টি কাজ করে এখানে, বুথ লেভেল অব দি বুথ কমিটিগুলো আছে, এবার এজেন্টরা আছেন, মানে অ্যাকচুয়ালি প্রার্থী থেকেও বেশি, মানে সব থেকে বেশি যে মেশিনারিটা ইম্পর্টেন্ট, প্রার্থী আমরা সবাই। এবার টেনশন না, যে কিন্তু কাজটাকে সব জায়গায় মানুষ যাতে গণতান্ত্রিক উপায়ে ভোটটা দিতে পারেন। এসআইআর এর নামে বিজেপি মানুষের, বড় একটা অংশের মানুষের ভোটাধিকারে হাত দিয়েছে। এর আগে অন্য ইলেকশনগুলোতে 23-এর পঞ্চায়েত ইলেকশনে আমরা দেখেছি, তার আগেও ইলেকশনে দেখেছি, 24-এও কিছু কিছু বুথে দেখেছি তৃণমূল বিজেপির সাথে বোঝাপড়া করে বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে মানুষের ওই ছাপ্পা দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছে। সুতরাং এই গণতন্ত্র বিরোধী এই তৃণমূল আর বিজেপির, মানুষের গণতান্ত্রিক অধিকার বিরোধী এই তৃণমূল আর বিজেপিকে রোখা, যাতে মানুষ গণতান্ত্রিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, হ্যাঁ, সেটা একটা চ্যালেঞ্জ আমাদের কাছে। এবং সেক্ষেত্রে কিন্তু মানুষও এক্ষেত্রে বড় ভূমিকা, আপনারা 23-এর নির্বাচনে দেখেছেন পঞ্চায়েতে, মানুষ কিন্তু নিজের ভোটের জন্য, নিজের গণতান্ত্রিক অধিকারের জন্য নিজের প্রতিরোধ গড়ে তুলেছিল, এবং এবারও তাই হবে।